রাইট এ লেটার টু দ্য এডিটার অফ এ নিউজ পেপার কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর এরিয়া 10। 10 নম্বরের একটি এডিটোরিয়াল লেটার লিখতে বলা যায় কী ব্যাপারে? তোমার এলাকা থেকে অনিয়মিত নোংরা আবর্জনা সংগ্রহ করা হয় সেই ব্যাপারে অভিযোগ জানিয়ে একটি সংবাদপত্রের সম্পাদককে চিঠি। তো যেহেতু এটা একটা এডিটোরিয়াল লেটার, তাহলে তোমাকে প্রথমে একটা সংবাদপত্রের এডিটরকে চিঠি লিখতে হবে। তাহলে আমি এখানে লিখছি টু দ্য এডিটর, টু তার নিচে দ্য এডিটরের ইটা বড় হাতের EDITOR, টু দ্য এডিটর। সংবাদপত্রের নাম দ্য স্টেটসম্যান, STATESMAN। ঠিকানা 4 চৌরঙ্গি, চৌরঙ্গি RINGHEE, 4 চৌরঙ্গি স্কোয়ার SQUARE। তার নিচে কলকাতা 7,01,000, কলকাতা ছোট্ট হাইফেন 7,00,000 মানে 7,4,01। প্রথমে এই ঠিকানাটা দেবে, এরপরে ঠিকানাটা দেওয়ার পরেই সাবজেক্ট উল্লেখ করবে। আমি বাংলায় সাবজেক্টটা লিখেছি অনিয়মিত আবর্জনা পরিষ্কারের অভিযোগ। তাহলে তোমরা সাবজেক্ট বলে লিখবে, মাঝ বরাবর লিখবে এটা কিন্তু, হ্যাঁ। লেখার পর লিখবে কমপ্লেন্ট, অভিযোগ, COMPLAINT, কমপ্লেন্ট, অভিযোগ করছি। অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট ইরেগুলার ক্লিয়ারেন্স, CLEARANCE, ইরেগুলার। ইরেগুলারের পরে ক্লিয়ারেন্স লিখলে হবে না, কমপ্লেন্ট অ্যাবাউট ইরেগুলার, তারপর লিখবে গার্বেজ ক্লিয়ারেন্স। এখানটা অ্যারো চিহ্ন দিয়ে আমি ওপরটা লিখে দিচ্ছি গার্বেজ, GAR। কি ক্লিয়ারেন্স করা হচ্ছে? গার্বেজ, তাহলে গার্বেজটা আগে লিখতে হবে। কমপ্লেন্ট অ্যাবাউট ইরেগুলার গার্বেজ ক্লিয়ারেন্স, ওকে। এরপরে লিখবে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, যেটা খুশি। আমি এখানে লিখছি রেসপেক্টেড স্যার, RESPECTED, রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম, তোমার যেটা মনে হবে, কমা দেবে। তারপর তোমার যা বক্তব্য ঠিক নিচে থেকে লিখতে শুরু করবে। তো আমার বক্তব্য প্রথম সেন্টেন্স, আমি আমাদের কুমুরসা এলাকার খারাপ অবস্থার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। তাহলে আমি চাই আকর্ষণ করতে, তাহলে আই উইশ, WISH, আই উইশ। টু ড্র, DRAW, ড্র। I wish to draw attention, 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 কিসের দিকে? খারাপ অবস্থার দিকে। টু দ্য পুয়ার কন্ডিশন, POOR, পুয়ার কন্ডিশন, CONDITION, পুয়ার কন্ডিশন, অফ আওয়ার এরিয়া, AREA, এরিয়া, কমা কুমুরসা, KUMURSHA, স্টপ। আমি আমাদের কুমুরসা এলাকার খারাপ অবস্থার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আই উইশ, আমি চাই। টু ড্র অ্যাটেনশন, আকর্ষণ করতে। টু দ্য পুয়ার কন্ডিশন, খারাপ অবস্থার দিকে। অফ আর এরিয়া, আমাদের এলাকার কুমুরসা। ঠিক আছে। দ্বিতীয় সেন্টেন্স, আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না। ভালো কথা। তাহলে দ্য গার্বেজ, এটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে। দ্য গার্বেজ, GARBAGE, দ্য গার্বেজ ইজ নট ক্লিয়ার্ড, CLEARED, দ্য গার্বেজ ইজ নট ক্লিয়ার্ড রেগুলারলি, স্টপ। গার্বেজ মানে আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না। দ্য গার্বেজ ইজ নট ক্লিয়ার্ড রেগুলারলি। নেক্সট সেন্টেন্স, অনেক দিন ধরে রাস্তায় আবর্জনা পড়ে থাকে। তাহলে আবর্জনা ইংরাজি কি? গার্বেজ দেখলাম। এবারে দেখছি ওয়েস্ট, WASTE, ওয়েস্ট। পড়ে থাকে লাইজ, LIS, লাইজ। কোথায়? অন দ্য রোডসে পড়ে থাকে, ROADS, রোডস। অনেক দিন ধরে, ফর মেনি ডেজ, MANY, মেনি ডেজ, DAYS, স্টপ। অনেক দিন ধরে রাস্তায় আবর্জনা পড়ে থাকে। ওয়েস্ট লাইজ অন দ্য রোডস ফর মেনি ডেজ। নেক্সট, এটি দুর্গন্ধ ছড়ায়, মাছি এবং পথচারী কুকুরদের আকর্ষণ করে। আর মাছি তো থাকবেই, কুকুররা এসে ঘেঁটে ঘুরে একবারে একাকার করে দেবে। তাহলে এখান থেকে দুর্গন্ধ ছড়ায়, ইট,
স্মেলস, SMELLS, ইট স্মেলস ব্যাড, এটা দুর্গন্ধ ছড়ায়। অ্যান্ড এবং আকর্ষণ করে, অ্যাট্রাক্টস, ATTRACTS, ইট স্মেলস ব্যাড অ্যান্ড অ্যাট্রাক্টস ফ্লাইজ, মাছিদের আকর্ষণ করে। আর কাদের করে? অ্যান্ড স্ট্রে ডগ, STRAY, স্ট্রে ডগস, এবং রাস্তার কুকুরদেরও আকর্ষণ করে। এত সুন্দর সেন্ট ছাড়ে না, তোমরা দেখবে অবাক হয়ে যাবে। এটি দুর্গন্ধ ছড়ায়, মাছি এবং পথচারী কুকুরদের আকর্ষণ করে। ইট স্মেলস ব্যাড অ্যান্ড অ্যাট্রাক্টস ফ্লাইজ অ্যান্ড স্ট্রে ডগস। নেক্সট, এরপরে প্যারা চেঞ্জ করবে। হ্যাঁ, এরপর আমি প্যারা বলে লিখে দিচ্ছি এখানটায়, তোমরা প্যারাটা চেঞ্জ করবে। মানুষ স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছে, মানে মানুষের স্বাস্থ্য খারাপ হচ্ছে। তাহলে পিউপিল আর ফেসিং, PEOPLE, পিউপিল, আর ARE আর ফেসিং, FACING, ফেসিং হেলথ প্রবলেম, HEALTH, হেলথ প্রবলেমস, PROBLEMS, স্টপ। মানুষ স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছে, পিউপিল আর ফেসিং হেলথ প্রবলেমস। নেক্সট সেন্টেন্স, শিশুরা প্রায়শই অসুস্থ হয়ে পড়ে। তাহলে শিশুরা মানে কি? চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। অফেন, OFTEN, অফেন। ফল, FALL, ফল। সিক, SICK, সিক, স্টপ। শিশুরা প্রায়শই অসুস্থ হয়ে পড়ে, চিলড্রেন অফেন ফল সিক, অসুস্থ হয়ে পড়ে। নেক্সট সেন্টেন্স, প্লাস্টিক এবং বর্জ্য দিয়ে ড্রেনগুলি বন্ধ হয়ে যায়। মানে আমরা খাচ্ছি, বিরিয়ানি টিরিয়ানি আনছি, প্লাস্টিকের চিকচিকি করে এনে ফেলে দিচ্ছি, তারপরে কি ড্রেনের মুখ বুঝে যাচ্ছে। তাহলে হবে দ্য ড্রেনস, DRAINS, দ্য ড্রেনস আর ব্লকড, BLOCKED, দ্য ড্রেনস আর ব্লকড উইথ প্লাস্টিক অ্যান্ড ওয়েস্ট, এবং বর্জ্য, WASTE, স্টপ। প্লাস্টিক এবং বর্জ্য দিয়ে ড্রেনগুলি বন্ধ হয়ে যায়, তাহলে দ্য ড্রেনস আর ব্লকড উইথ প্লাস্টিক অ্যান্ড ওয়েস্ট। প্যারা চেঞ্জ করবে, প্যারা চেঞ্জ করে লিখবে, আমি কর্তৃপক্ষকে দ্রুত এই বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি। তাহলে আমি অনুরোধ করছি, I request the authorities, REQUEST, রিকোয়েস্ট, the authorities, AUTHORITIS, I request the authorities to look, look into this matter, this matter, MATTR, matter, quickly, QUICKLY, স্টপ। আমি কর্তৃপক্ষকে দ্রুত এই বিষয়টি দেখার জন্য অনুরোধ করছি, I request the authorities to look into the matter quickly. নেক্সট, আবর্জনার পাত্র এবং রাস্তাঘাট প্রতিদিন পরিষ্কার করা উচিত। আবর্জনার পাত্র মানে কি? এইটা এরম করে করতে হবে যে ডেলি ক্লিন, হ্যাঁ এটা এভাবে হবে, দেখবে DAILY, ডেলি ক্লিনিং, CLEANING, ডেলি ক্লিনিং অফ গার্বেজ বিন, BINS, BINS, ডেলি ক্লিনিং অফ গার্বেজ বিনস অ্যান্ড রোডস, ROADS, রোডস, শুড বি ডান, SHOULD, শুড বি ডান, DONE, ডান, স্টপ। আবর্জনা পাত্র এবং রাস্তাঘাট প্রতিদিন পরিষ্কার করা উচিত, ডেলি ক্লিনিং অফ গার্বেজ বিনস, গার্বেজ মানে হচ্ছে ময়লা রাখার পাত্রগুলো, প্রতিদিন পরিষ্কার করা উচিত, অ্যান্ড রোডস, রাস্তাগুলো, শুড বি ডান, প্রতিদিন করা উচিত পরিষ্কার। ওকে, এরপরে আর একবার প্যারা চেঞ্জ করবে, প্যারা বলে লিখে দিলাম, লিখবে, দয়া করে এই চিঠিটি আপনার সংবাদপত্রে প্রকাশ করুন যাতে আমাদের সমস্যাটি নজরে আসে। এটা লাস্ট সেন্টেন্স। তাহলে দয়া করে মানে কি? প্লিজ, পাবলিশ, PUBLISH, প্লিজ পাবলিশ দিস, THIS, দিস লেটার, LETTER, প্লিজ পাবলিশ দিস লেটার ইন ইয়োর নিউজ পেপার,
NEWS নিউজ পেপার, PAPER নিউজ পেপার, সো দ্যাট যাতে করে আওয়ার প্রবলেম, PROBLEM, আওয়ার প্রবলেম গেটস নোটিসড, GTS গেটস নোটিসড, NOTICED স্টপ। দয়া করে চিঠিটি আপনার সংবাদপত্রে প্রকাশ করুন যাতে আমাদের সমস্যাটি নজরে আসে। প্লিজ পাবলিশ দিস লেটার ইন ইউর নিউজ পেপার সো দ্যাট যাতে করে আওয়ার প্রবলেম, আমাদের সমস্যাটা গেটস নোটিসড মানে নজরে আসে। এরপরে তোমরা লিখবে ধন্যবাদ, থ্যাংক ইউ, THANK থ্যাংক ইউ, স্টপ দিয়ে দেবে। এরপরে ডান দিকে লিখবে ইয়োর্স ফেথফুলি, কমা দিয়ে নিজের নাম লিখবে, তুমি যেখান থেকে লিখছো সেখানে ঠিকানা দেবে এবং ডেটটা যেদিনকে লিখছো সেদিনের ডেটটা অবশ্যই উল্লেখ করবে।